ইমাম মোয়াজ্জেমদের ডাকে কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলেন থানা ও ব্লক প্রশাসনকে। মুর্শিদাবাদের সাগরদিঘিতে অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেম অ্যাসোসিয়েশন অ্যান্ড বেসরকারি সংস্থার ব্লক সম্পাদক আহমেদ রেজা সাহেব ও সকল সদস্যের নেতৃত্বে 4 দফা দাবি নিয়ে সাগরদিঘি থানা ও বিডিও অফিসে লিখিত ডেপুটেশন দেওয়া হলো। 4 দফা দাবির মধ্যে এসআইআর মানছি না, আই লাভ মোহাম্মদ বলাতে গ্রেপ্তার করা হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের বাংলা বলাই অত্যাচার করা হচ্ছে এবং বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের জোর জুলুম করার প্রতিবাদে এই দাবি নিয়ে শান্তিপূর্ণ ডেপুটেশন দেওয়া হয়। ইমাম মোয়াজ্জেমদের পক্ষ থেকে জানানো হয়, কেন আই লাভ মোহাম্মদ বলাতেই গ্রেপ্তার হতে হবে মুসলিম সম্প্রদায় মানুষদের? আমরা এসআইআর মানছি না, কারণ এসআইআর এর নামে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সৃষ্টি করার চেষ্টা, এমনটাই বলছেন ইমামরা। এছাড়া জানান, বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলাই বাঙালিদের অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে, এইসব অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবি দেওয়া নিয়ে বুধবার 12টা নাগাদ সাগরদিঘি থানা ও সাগরদিঘি বিডিও অফিসের আধিকারিককে লিখিত আকারে শান্তিপূর্ণ ডেপুটেশন দেওয়া হয়। এছাড়া ইমামরা জানান, ভারতবর্ষ হচ্ছে সম্প্রীতির ও ভ্রাতৃত্ববোধের দেশ, কিন্তু এই সম্প্রীতির ঐক্য নষ্ট করার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। আমরা এই সম্প্রীতির ঐক্য নষ্ট করতে দেব না। অবশেষে সম্পাদক আহমেদ রেজা সাহেব জানান, আমরা লিখিত আকারে শান্তিপূর্ণ ডেপুটেশন দিলাম, কিন্তু এর কোনো সুরাহা না হলে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আজকে আমরা ডেপুটেশন কয়েকটা বিষয় নিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা বিষয় হচ্ছে, যেমন আপনারা শুনেছেন উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ এর বাংলা অর্থ আমরা সবাই জানি যে আমরা নবীকে ভালোবাসি। তো আই লাভ মোহাম্মদ বলার কারণে আমার কিছু মুসলিম ভাইদেরকে অযথা গ্রেপ্তার করা হয়েছে। তো আই লাভ মোহাম্মদ মানে আমি তো নবীকে ভালোবাসি, আমি হাজারো বার বলতে পারি নবী হচ্ছেন আমাদের বিশ্ব নেতা। তিনাকে এটা আমরা সংবিধান স্বাধীন দিয়েছে যে আমরা নবীকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, হ্যাঁ আমরা সকলেই মিলেমিশে থাকি, এটা আমরা বলতেই পারি। তো এই আই লাভ মোহাম্মদ বলার কারণে গ্রেপ্তার করা হয়েছে, তার আমরা আজকের এই সভা থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ডেপুটেশন দিচ্ছি। ডেপুটেশনটা আজকে আমরা এখান থেকে গিয়ে সাগরদিঘি থানায় দিব, যাতে এগুলো বন্ধ হয়।